বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধারায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়ায় আল্লাহ এক এই দুনিয়ায় কত নবীকে সৃষ্টি করে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ ধরণীতে পাঠালেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখালেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছিলেন এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন আমার নবীকে শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে ধরণীর বুকে পাঠালেন আবার ইউসুফ নবীকে ওইদিকে রূপের রাজা করে ধরণীর বুকে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন তখন কখন হাত কেটে গেল বুঝতে পারে না তার মানে ভাবুন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরণীর বুকে পাঠালেন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা দেখে হাত কেটে ফেলে যদি ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা হাত কাটে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কাটে তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বার কলিজা কেটে দিত বার লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी खुदार इशारा छड़ा जो আর ভাটা হইলা তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না খোদার ইশারা ছাড়া जो আর ভাটা হইলা তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না তোমার করুণা ছাড়া খোদা ওগো তোমার করুণা ছাড়া খোদা চন্দ্র শোভা দেয় না খোদার ইশারা ছাড়া जो আর ভাটা হইলা তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন হায়াত মউত খোদা তোমারই হাতে সব কিছু চলে তোমার হুকুমতে হায়াত মউত খোদা তোমারই হাতে
সব কিছু চলে তোমার হুকুমতে চন্দ্র আলো দেয় আধারিতে দিবারাত সব তোমার ইশারাতে তোমার হুকুমের এমন ধারা ওগো তোমার হুকুমের এমন ধারা কখনো পাল্টাই না খোদার ইশারা ছাড়া जो আর ফটা হয় না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না অতি মূল্যবান কথাই কবি লিখছেন আজকে এই প্যান্ডেলটা করার জন্য অনেকগুলি খুঁটির ব্যবহার করেছি আর যদি খুঁটির ব্যবহার না করতাম তাহলে উপরে সামিয়ানাটা টাঙানো সম্ভব হতো না আল্লাহ পাক বান্দাবান্দির জন্য এই নিয়ামত স্বরূপ আসমানটাকে শূন্যে টাঙিয়ে রেখেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন আসমান বানালে খুঁটি ছাড়া আধারিতে জেগে আছে লাখো তারা আসমান বানালে খুঁটি ছাড়া আধারিতে জেগে আছে লাখো তারা ডালে ডালে বিকশিত রকমারি ফুল প্রমাণ করো দেখি কোথা আছে ভুল এত কিছুর পরেও কেন ওগো এত কিছুর পরেও কেন খোদাকে খোদা মানো না খোদার ইশারা ছাড়া जो আর ফটা হই না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক জিন ইনসানকে সৃষ্টি করে একের পর এক নবী পয়গম্বরকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবও তিনি পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন সেই মহান স্রষ্টাকে চেনার জন্য অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন জিন ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে জিন ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে অগণিত নবী তুমি দিলে ধরায় বান্দা যাতে পাই খোদার দিশা তোমার দয়ার তো নাই কোসীমা ওগো তোমার দয়ার তো নাই কোসীমা বান্দা বুঝে বোঝে না খোদার ইশারা ছাড়া जो আর ফটা হয় না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক 18000 কম বেশি মাখলুকাত তৈরি করেছেন সৃষ্টি করেছেন সবাই আল্লাহ পাকের নামের গুণগান গায় কিন্তু আমরা ইনসান সেই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করি সেখানে রূহের জগতে অবদাবদ্ধ হয়ে এসেছি আল্লাহ তোমার হুকুম আহকাম সব মানবো আর দুনিয়ার মধ্যে সে সব ভুলে গেলাম অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন মাখলুক গায় সব তোমার গুণগান অস্বীকার করে কিছু জিন ইনসান মাখলুক গায় সব তোমার গুণগান অস্বীকার করে কিছু জিন ইনসান কুদরতকে তারা করে অস্বীকার মনেতে আছে ভরা শুধু অহংকার মরতে হবে তো সবাই জানে ওগো মরতে হবে তো সবাই জানে তবু কেন করে বাহানা খোদার ইশারা ছাড়া जो আর ফটা হয় না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন আপনি যে হায়াতে বেঁচে আছেন আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া আদা করুন কারণ এখনো তওবার দরজা বন্ধ হয়নি তুমি যদি পাহাড় পাহাড় সমান গুনাহ করে ফেলো একবার খালিস নিয়তে আল্লাহ পাকের দরবারে খাঁটি নিয়তে যদি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করো আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহকে maaf করতে পারেন এখনো তোমার সুযোগ আছে আর তুমি যদি বলে এখন আমি অনেক দিন বাঁচবো তারপরে নামাজ কালাম তারপরে কিছু করব সেই সুযোগ হয়তো পাবে না হঠাৎ করে মালিকুল মউত তোমার সঙ্গে দেখা করতে পারে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন কলমেতে লিখে তাই কবি কাই চারে সুযোগ পাবে না গো তুমি বারে বারে কলমেতে লিখে তাই কবি কাই চারে সুযোগ পাবে না গো তুমি বারে বারে মওতের হাত ছানি দিতেছে তোমায় চেতনায় ফিরে এসো থাকিতে সময় পাপী যদি সে চাই গো মাফি ও গো পাপী যদি সে চাই গো মাফি খোদা তো নিরাশ করে না খোদার ইশারা ছাড়া
জোয়ার ভাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না খোদার ইশারা ছাড়া, জোয়ার ভাটা হয় না। শুনেন পবিত্র হামদে বাড়ি তাহলে এখন আমাদের সম্মুখে শুনলেন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল। আর আমি তো জানি না, বুঝতে পারি না, এখন এইখানেও আমাদের আরো একটা ছোট বোন আমাদের শিল্পী রয়েছে, আমি তো জানতাম না তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাতুফা খাতুন, ইনশাল্লাহ উনিও বলবেন। আর এখন কাগজেতে নয় তোমার নাম, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচার মানবতা শূন্য, ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচার মানবতা শূন্য, মানবতা শূন্য, মানবতা শূন্য, তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ দুনিয়ার আসার আগে এই পৃথিবীর মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না। আগেকার যুগে যখন কারোর ঘরে নারী মেয়ে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন তাদের জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো, তাদের কোনো সম্মান ছিল না। কিন্তু আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন, তার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মান সর্বোচ্চ করে দিল। তাই কবি লিখছে, শুনুন। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা। সাজিল পৃথিবীটা তোমার রীতি নীতিতে, সাজিল পৃথিবীটা তোমার রীতি নীতিতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। সাইয়্যিদুল মুরসালিন তুমি ওগো নবী দো জাহান, সবার উর্দে খোদা দিল নবী তোমার সম্মান। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছিল। সর্বশেষে আমার আপনার নবী দো জাহানের বাদশাকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, কিন্তু সর্বশেষে আসার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দো জাহানের বাদশার আলা মাকাম সর্বোচ্চ করে রেখেছিল। কেমন ভাবে কবি লিখছে, শুনুন। তোমার সাইয়্যিদুল মুরসালিন তুমি ওগো নবী দো জাহান,
মান সবার ঊর্ধ্বে খোদা দিল নবী তোমার সম্মান, নবী তোমার সম্মান, নবী তোমার সম্মান। ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে, ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। শেষ ছন্দে কবি কি লিখছে শুনুন। তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায়, হাসর মিজান পুলসিরাতে থাকবে না তার কোনো ভয়। তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায়, হাসর মিজান পুলসিরাতে থাকবে না তার কোনো ভয়, থাকবে না তার কোনো ভয়, থাকবে না তার কোনো ভয়। হাসর দিনে মজিবুলের রেখো সাফায়াতে, হাসর দিনে মজিবুলের রেখো সাফায়াতে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, রাখবো সেই নাম গেথে। শুনলেন পবিত্র নাথ রাসূল। শুনলেন ইতিপূর্বে এমডি আলফাজের কণ্ঠ থেকে শুনি, ঠিক আছে তো তোমরা? কটা প্লেয়ার কমেছে দেখি, অনেক কজন কমেছে। তোমরা তাহলে ঠিক আছো এখন পর্যন্ত? কতক্ষণ থাকবে শেষ পর্যন্ত? হ্যাঁ, এইবার দেখো জোরে তাকবীর দাও, নারী তাকবীর। এই 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 মারামারি করছো কেন? ওকে ওইদিকে সরিয়ে দাও।